শিলিগুড়ি থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে এখন বাংলাদেশ দাঁড়িয়ে যাচ্ছে দুটি ভয়ঙ্কর বিমান ঘাঁটি নিয়ে। ভারতের বুকের ঠিক পাশ ঘেঁষে বাংলাদেশের লালমনিরহাট আর ঠাকুরগাঁও, এই দুই জায়গায় এখন গড়ে উঠেছে এমন এয়ারবেস যাদের প্রভাব ভারতের সামরিক মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে। এতদিন ধরে দক্ষিণ এশিয়াকে নিজেদের ব্যক্তিগত উঠোন মনে করত ভারত, এখন বুঝতে পারছে না কিভাবে তাদের চোখের সামনেই বাংলাদেশের সাহস এতটা বেড়ে গেল। কারণ এই দুটি বিমান ঘাঁটি চালু হওয়া মানেই ভারতের শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা এখন বাংলাদেশের সরাসরি নজরদারির আওতায় চলে আসা। লালমনিরহাট বিমানবন্দর, যেটি স্বাধীনতার পর প্রায় পড়েই ছিল অবহেলায়, আজ নতুন করে নির্মিত হচ্ছে। সঙ্গে যুক্ত হচ্ছে ঠাকুরগাঁও, আরেকটি কৌশলগতভাবে ভয়ঙ্কর খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই দুটি বিমান ঘাঁটির অবস্থান যদি মানচিত্রে টেনে দেখা যায় তাহলে স্পষ্ট বোঝা যাবে ভারতের নর্থ ইস্ট অর্থাৎ 7 সিস্টার রাজ্যগুলোর প্রবেশদ্বার এখন বাংলাদেশের সামরিক ত্রিভুজের নিচে পড়ে গেছে। এবং এটা ভারতের কল্পনায়ও ছিল না যে বাংলাদেশ এত দ্রুত তাদের কৌশলগত দুর্বলতায় হাত দেবে। লালমনিরহাটের অবস্থান শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 30 মিটার দূরত্বে। ঠাকুরগাঁওয়ের দূরত্বও প্রায় একই। দুটি ঘাঁটি মিলিয়ে উত্তরবঙ্গ হয়ে উঠবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার প্রথম লাইন। এখানে বসবে আকাশ নজরদারির রাডার, যুদ্ধ বিমান স্কোয়াড্রন, ড্রোন ইউনিট এবং সামরিক লজিস্টিক সাপোর্ট সেন্টার। শুধু তাই নয়, অ্যাভিয়েশন ট্রেনিং, গবেষণা ও উৎপাদন কেন্দ্র তৈরি হবে, যার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ নিজস্ব সামরিক ড্রোন ও যুদ্ধাস্ত্র উৎপাদনে স্বাবলম্বী হবে। ভারত যতই বন্ধুত্বের গান গায়ুক না কেন, বাস্তবতা হলো তারা বাংলাদেশের সাথে প্রতিটি চুক্তিতে প্রতারণা করেছে, পানি আটকে দিয়েছে, সীমান্তে মানুষ হত্যা করেছে, বাণিজ্যে ফাঁকি দিয়েছে, নিরাপত্তার হুমকি দিয়েছে। আর সেই শিক্ষা থেকে বাংলাদেশ বুঝে গেছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে শক্তি চাই, আর এই শক্তি নির্মাণের একমাত্র রাস্তা হলো কৌশলগত আধিপত্য। এই দুটি বিমান ঘাঁটির বাস্তবায়ন শুরু হয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনায়। শুধু রানওয়ে নয়, রাডার কমপ্লেক্স, কমান্ডো কন্ট্রোল সেন্টার, ড্রোন লঞ্চ সাইট, অ্যাভিয়েশন ইউনিভার্সিটি, সবকিছু একসাথে গড়ে তোলা হচ্ছে। ভবিষ্যতে এখান থেকে বাংলাদেশের দূরপাল্লার নজরদারি, আকাশ প্রতিরক্ষা ও জরুরি রেসপন্স সক্ষমতা বাড়াবে। ভারত জানে বাংলাদেশ যদি এই ঘাঁটিগুলো পুরোপুরি সক্রিয় করে ফেলে তাহলে শুধু শিলিগুড়ি নয়, পুরো উত্তর পূর্ব ভারত বাংলাদেশের রাডারের ভেতরে চলে আসবে। এখন বাংলাদেশ শুধু সীমান্ত পাহারা দেবে না, এখন আকাশেও চোখ রাখবে। প্রয়োজন হলে আকাশ থেকে শত্রুর বুক ভেদ করে জবাব দেবে। এই দুটি ঘাঁটি বাংলাদেশের অর্থনীতির জন্য হবে বিশাল সম্পদ। এখানে গড়ে উঠবে সামরিক শিল্প, যেখানে নতুন প্রযুক্তির ড্রোন, স্মার্ট অস্ত্র, অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিংয়ের গবেষণা হবে। এখানে আন্তর্জাতিক বিনিয়োগ আসবে। সৌদি আরব, চীন, কাতার ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে। অর্থাৎ শুধু অস্ত্র কেনার উপর নির্ভর নয় বাংলাদেশ, এবার নিজের প্রযুক্তি নিজে বানানোর পথে হাঁটছে। ভারতের মিডিয়া এখন মিথ্যা প্রচার করছে বাংলাদেশ চীনের কলোনি হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ এখন নিজের নীতিতেই চলছে। যে দেশ উন্নয়ন দেবে, প্রযুক্তি দিবে, স্বাধীনতা দেবে, তার সাথেই বন্ধুত্ব করবে। ভারতের মতো মুখে বন্ধুত্ব আর কাজের শত্রুতা দেখিয়ে এখন আর বাংলাদেশকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। ঘাঁটি বাংলাদেশের উত্তরাঞ্চলে সামরিক মানচিত্র বদলে দিচ্ছে। রংপুর, সৈয়দপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও সব মিলিয়ে পুরো একটা মিলিটারি বেল্ট তৈরি হচ্ছে। আর এই বেল্ট কেবল বাংলাদেশের প্রতিরক্ষায় জোরদার করবে না, বরং গোটা অঞ্চলের কৌশলগত ভারসাম্য পাল্টে দেবে। আগামী কয়েক বছরে এই দুটি ঘাঁটি যদি সম্পূর্ণ সক্রিয় হয়ে যায় তাহলে বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষায় দাঁড়িয়ে যাবে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ হিসাবে। এবং এখন ভারত যে নিজের সুবিধামতো বাংলাদেশকে ব্যবহার করত, সেই সুযোগ শেষ হয়ে যাবে। শিলিগুড়ি গলা বরাবর এখন বাংলাদেশের আকাশ থেকে বজ্রপাত নেমে আসবে। বাংলাদেশ জানিয়ে দিয়েছে, এবার আমরা শুধু বাঁচব না, এবার আমরা প্রতিরোধ করব। বাংলাদেশ যখন শিলিগুড়ির পাশে দুটি বিমান ঘাঁটি চালু করছে, তখন এটা শুধু একটি দেশের প্রতিরক্ষার সম্প্রসারণ নয়, এটা গোটা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের ভয়ঙ্কর রকমের পরিবর্তন। একদিন ভারত নিজের সামরিক রাজনৈতিক মানচিত্র এঁকেছিল, এই ধরে বাংলাদেশকে দুর্বল থাকবে, বাংলাদেশ উত্তরাঞ্চল থাকবে নিশ্চুপ, আর শিলিগুড়ি করিডোর থাকবে ভারতীয় আধিপত্যের নিরাপদ ছায়ায়। কিন্তু এখন সেই করিডোরের গায়ে দাঁড়িয়ে গেছে বাংলাদেশের যুদ্ধঘাঁটি, আর ভারতের গোটা কল্পনায় আজ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। বাংলাদেশ বুঝে গেছে যতদিন ভারতের কথায় চলতে হবে ততদিন দেশের নিরাপত্তা বলে কিছু থাকবে না। তাই এবার আর কোনো প্রতিরক্ষা নয়, সরাসরি আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে।
এই দুটি বিমান ঘাঁটির মাধ্যমে বাংলাদেশ শত্রুর ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারবে। ভারত জানে বাংলাদেশের ঘাঁটি যদি একবার চীনের প্রযুক্তি, সৌদি বিনিয়োগ কিংবা স্থানীয় সক্ষমতায় পূর্ণ সক্ষম হয়, তাহলে ভারতের জন্য পুরো উত্তর পূর্ব সীমান্ত হয়ে যাবে এক্সপোর্ট ওয়ার জোন। এখনও পর্যন্ত ভারত এই অঞ্চলে সবসময় খেলছে দুর্বল প্রতিবেশীর তত্ত্বে। তাদের পুরো নীতি ছিল বাংলাদেশ যেন শিলিগুড়িকে কৌশলগতভাবে দুর্বল হিসেবে ব্যবহার করতে না পারে। কিন্তু এখন বাংলাদেশ আর চুপ নেই। শিলিগুড়ি এখন কোনো দুর্বল পয়েন্ট নয়, এটা এখন বাংলাদেশের প্রতিরোধ ঘাঁটির ছায়ায় আসা এক সামরিক দুর্বলতা।